আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকের দিনটা আমি কিভাবে শুরু করলাম, কোথায় গেলাম, কি করলাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখন দুপুরবেলা ডিম ভাজবো। আর এই দেখুন আমার হাজবেন্ড আমার জন্য কত কিছু এনে রাখছে। এটা এখানেকার ঘরবাড়ি দেখে এখানে কেক, চিপস, বিস্কুট, মুড়ি অনেক কিছু আছে। তো আমার এখানকার পরিবেশ দেখে আপনারা অবশ্য করবেন না, কারণ এখানে আমি আসছি খুব একটা দিনের জন্য না। তো এখানে পেঁয়াজ নিয়ে এনেছি ডিম ভাজার জন্য আর মাছ ভুনা করব। তার জন্য পেঁয়াজ নিতেছি, ডিমের জন্য লাগবে ছোট্ট একটা, আর মাছের জন্য বড় একটা কাটলে হয়ে যাবে মাছ ভুনার জন্য। তো আরেকটু বলে নেই, এখানে মনে করেন যে আমাদের একটা রুম আর সাথে একটু রান্নাঘর, একটা ওয়াশরুম মিলেই আমাদের প্রায় বাংলার অনেক টাকা দিতে হয়। তো সেজন্য আর এখানে আমরা যেহেতু থাকবো না, বেশি কিছু আর নেওয়া হয় নাই। কারণ আমি যদি এখানে কোনো চাকরি বাকরি করতাম আমার তাহলে থাকতাম, তাহলে অবশ্যই অনেক কিছু ঘরে কিনতাম। তো যেহেতু এগুলো আমাদের ফেলে দিয়ে যেতে হবে, এগুলো আমরা নিতেও পারবো না, আর এগুলা এখানে বিক্রিও করার মতো নাই। ও বলে ফেলে দিবে, এই জন্য আর বেশি কিছু নেই নেই। তো ডিম ভাজার জন্য এখানে কাঁচামরিচ নিব, আর এই ডিম, আর এই দেখুন এই তরমুজটা এখানকার 315 পয়সা নিচ্ছে, 1 কেজি 1 কিলো ওজন আছে। তো এটা সবচেয়ে দুঃখজনক হচ্ছে তরমুজটা কিন্তু এত সুন্দর হলো, আমরা কিন্তু এই তরমুজটা খেতে পারিনি। যখন ভিডিওটা করছিলাম তখন তো দেখাইছি, পরে যখন আমরা রাতে খেতে গেছি তখন আর আপনাদের এটা দেখানো ভুলে গেছি, কারণ তরমুজটার ভিতরে একটা হালকা গন্ধ চলে আসছিল দেখে ফেলে দিয়েছি। এতগুলো টাকা দিয়ে আনছি, লাস্টে ফেলে দিতে হয়েছে। তো যাক, এখান থেকে আমি ডিম নিয়ে নিলাম আর টমেটো নিলাম মাছ ভুনা করার জন্য। আর এখান থেকে আমি আদা এবং আরো কাঁচামরিচ নিতে হবে, মাছ ভুনার কথা মনে ছিল না, আর আদাটা নিয়ে নিব। আর আমি এইখানে কিন্তু এখনো কোনো ব্লেন্ডার নেই নেই, আদা কিন্তু আমি আদা এবং রসুন আমি ছেঁচে তারপরে দিয়ে রান্না করি, ছেঁচলেও বাটা হয়। আর এই দিক দেখুন জুতাগুলো আমরা কোথায় রাখছি, এগুলো দেখে হাসবেন না। তো এখন এখানে আসছি আমি অল্প কয়েকদিন, তারপরে অনেক টাকার কেনাকাটা করা হয়েছে। একটা সংসারে কিন্তু কম লাগে না, দেখুন একটু একটু করে কিনলেও অনেক কিছু লাগে। তো আমি এখানে মাছ টাছ ভিজিয়ে রেখে গেছিলাম আর কাজ করতেছিলাম দেখে গোছানো হয়নি। দেখুন এখানে আমি দুইটা মাছ, মানে মাথাটা আমি কেটে নিয়ে নিয়েছি, আমার হাজবেন্ড কেটে দিয়েছে আর মাছগুলোকে একটু মাছটা ছাড়িয়ে দিয়েছে। তো এখন আমি এই মাছ দুটোকে এই সাইডের ইটি কেটে তারপর ধুয়ে সুন্দর করে মাছ ভুনা করব আর ডিম ভাজবো। তো এখানে আমি ডিম ভাজার জন্য সবকিছু রেডি করে নেব। আর আমার যেহেতু এখন বর্তমানে স্ট্যান্ড নেই তাই আমি আর আপনাদের সাথে সবকিছু ওরকম ভাবে শেয়ার করতে পারি না, এক হাতে মোবাইল রেখে কাজ করতে হয়। আর এখানে আমি ডিমটা ভেজে তারপর খাওয়া দাওয়া করে দেখুন আমরা সন্ধ্যার পরে যাইতেছিলাম একটু, মানে বাজারের, আমাদের তো রোজ রোজই কিছু না কিছু লাগে। মানে এখানে আমরা প্রতিদিন আনি না, একবারে প্রতিদিন একটু একটু করে আনি, হাঁটাও হয়, আমাদের যা লাগে সেটা আনাও হয়। আর এখানকার দৃশ্যটা খুবই ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ওই যে ওইদিকে যে দেখা যাচ্ছে ওটা আরবিদের একটা গাহুয়া বলে, ওরা গাহুয়া খায়, কফি বা গাহুয়া চা যেটাই বলুন, ওইখানে ওরা রাতের বেলা খায়। এই জন্য লাইটিং করে খুব সুন্দর করে করে দিয়েছে, মানে অনেক সুন্দর এই জায়গাটা, খোলা জায়গায় খুব ভালো লাগলো আমার কাছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো তারপরে দেখুন, আর আমরা যেহেতু এখানে আমাদের গাড়ি নেই, আমাদের যা করতে হয় হাইটেই করতে হয়। আর সুপার মার্কেটের অত কিছু শেয়ার করলাম না, তারপর চলে আসছি আমরা বাসায় যা যা লাগবে নিয়ে। তো আমি আমার অন্য চ্যানেলের জন্য একটা রেসিপি ভিডিও বানাইছি, সেটা হলো পুডিং রেসিপি। আপনারা যদি এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে চান তাহলে আমার আখি কিচেন বিডি ফুড চ্যানেলে গিয়ে এই রেসিপিটা দেখে আসতে পারেন। ওইখানে আমি পুরো ভিডিওটা শেয়ার করেছি, কিভাবে কি দিয়েছি, কতটুকু কি বানিয়েছি। তো এবার আমরা রাতের বেলা যখন ফ্রিজে রেখে গিয়েছিলাম, এখন আমরা এই এটাকে খেয়ে নেবো, এই পুডিংটাকে একটু খেয়ে নেব। সম্পূর্ণ পুডিংটা আমরা একবারে খেতে পারি নাই, পরের দিনও খাইছি। যেহেতু আমরা মানুষ দুইজন, এখানে আর কোনো মানুষ নাই। তো দেখুন আমি কেটে একটু দেখাই দিছি, আর আমার হাজবেন্ড পাশে হাসছিল যে কে জন্মদিন পালন করো। তো ভিডিওটা আর লম্বা করবো না, কেমন লাগলো আমাদের আজকের এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফেজ।